আসলে প্রতিটা চালের দামে বাড়ছে, এর ভিতরে বেশিরভাগ বাড়ছে মিনিকেটের আর নাজিরশাইলের দাম। যে মিনিকেট আমরা 70 টাকা বিক্রি করতাম, সেই মিনিকেট বর্তমানে 78 টাকা 80 টাকা বিক্রি করা হচ্ছে। এটা প্রতিটা চালের দামে বেড়ে গেছে। যেমন নাজিরশাইল, মনে করেন নাজিরশাইল যেটা ব্যস্ত আমরা 72 টাকা, সেটা ব্যস্ত হয় এখন 80 টাকা। এভাবে বাড়লে এখন সিজন পর্যাপ্ত দেশে ধান চাউল আছে, বাড়ার কোনো যুক্তি হবে না। 25 কেজির নাজিরশাইল সেটা 1800 টাকা নিয়েছিলেন অবশ্য মাস দুয়েক আগে। তো এখন সেটা উনি 2050 টাকা দুই দোকানে দেখলাম, এখানে উনি 2100 টাকা বললো। তাতে তো অনেক বেড়ে গেল। সবার ইনকাম তো আর বাড়ে নাই, তো সবার কষ্ট হবে। আমরা যারা মধ্যবিত্ত আমাদের জন্য তো সমস্যায় হবে। ভাই গত 10-12-15 দিন থেকে মিনিকেটটা হলো আকাশছোঁয়া বেড়ে গেছে, যা পার কেজিতে 6 থেকে 8 টাকা কেজি প্রতি বেড়ে গেছে। আর আটাশগুলো এখন আজকে 3-4 দিন ধরে আটাশেরও আবার কোয়ালিটি বুঝে 1-2 টাকা করে বেড়ে যাচ্ছে। তারপর চিনি গুঁড়ো, মানে সবগুলো চাইলে কোয়ালিটি বেড়ে 2-4-5 টাকা এভাবে বেড়ে গেছে, কিন্তু সবচেয়ে বেশি মিনিকেটে বেড়ে গেছে বেশি। মিনিকেটটা বাড়ার কারণ কি? মিনিকেটের বাড়ার কারণ, যখন আমরা মেলাদেরকে মালের অর্ডার দিচ্ছি তখন ওনারা বলছে নাকি জিরা দানা ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে ধান নাই, সেই কারণে মিনিকেটের দাম বাড়ছে। এই যে কনজিউমার কোম্পানিদের কারণে আজকে চালের বাজারটা এত চড়া, কারণ ওনারা প্যাকেটজাত করে 1 কেজি বিক্রি করে। হলে আমরা যদি বেশি 75 থেকে 76, 78 এইভাবে বিক্রি করি, তারা বেচে 85, 90 এইভাবে। তার মানে প্যাকেট একটা খরচ হয় 1 থেকে 2 টাকা, কিন্তু তারা পার কেজিতে 5-6 টাকা বেশি করে নিয়ে যাচ্ছে। আপনার চালের দাম বাড়ার কারণে বিক্রি তুলনামূলক কমছে, আগে থেকে কমছে। এখন আসলে কি, আমাদের তো কৃষি প্রধান দেশ এবং আমরা ভাত নির্ভরশীল। আপনার ওইটার উপরেই পুঁজি করে এই মহিলারা প্রত্যেক দিন দাম বাড়াইতেছে। ভাত না খেয়ে তো আর পারা যাবে না। আমরা 3 বেলায় ভাত খেয়ে অভ্যস্ত হয়ে গেছি, 3 বেলা না হলে 2 বেলা ভাত লাগবেই। মিলারদের সবচেয়ে বেশি দায়। ওরা আমরা সরকার আওয়ামী সরকার যাওয়ার পরে ওরা নতুন যে সরকার, ওই সরকারের সাথে কী কথা হয়েছে ওরা ভালো জানে। ওরা চালের ইতিহাসের মধ্যে মিনিকেটের বাজার কখনো এরকম হয় নাই। চালের ইতিহাসের মধ্যে 4000 টাকা ক্রস করছে, আজকে 4000 টাকা, 4100 টাকা বস্তা। আপনার মুজাম্মেল মিনিকেট 4100 টাকা বস্তা বিক্রি করতেছি। এই চালের ইতিহাসে এমন দাম কখনো হয় নাই। দেশে তো এমন যে একেবারে পুরো চালের সংকট, এমন তো না। চাল টাকা দিলে পাওয়া যাইতেছে। সংকট হইতে চলে বুঝলাম যে না, ক্রাইসিস। ইন্ডিয়ান মাল পর্যন্ত বাংলাদেশে আছে। আমরা তো চাউল বর্তমানে মেলেতে কিনে আনি, মেলে হালার করতেছে ধানের দামটা বেশি, এই জন্য চাউলের দামটা বেশি। তবে যেমন তীর কোম্পানি, কোম্পানি আছে, ফেস কোম্পানি আছে, এসিএ কোম্পানি আছে, এগুলা যাইয়া বিভিন্ন কনজিউমার আইটেমটা এটা ঢুকিয়া বাজারটা অনেক ইজি। যেমন মঞ্জু হলা চাইল কিনতে আছে 10 টাকা, আর কনজিউমার হলার আর 2 টাকা বাড়াই দিয়ে কিনতেছে। তো কি লাগে, এগো প্যাকেটে বললে 1 কেজিতে বললে 2-5 কেজিতে বাড়ি জায়গা। তো নর্মাল যেটা মেল হলারা, ওরা তো আর 5 টাকা তো আর বাড়াই কিনতে বেচতে পারে না।